আচ্ছা, ফার্স্টে রেসপন্স করছেন সার্ভার ভাই, সার্ভার জাহান আপনার প্রোফাইলে ছবি দেওয়া নাই, ছবি আপলোড করে রাখবেন। সার্ভার জাহান, লিমন দত্ত, মহসিন ভাই টিম হয়ে গেছে। এখন হচ্ছে মনোহর ভাই, দুজন সিলেক্ট করেন। আর মনোহর ভাইয়ের সাথে কারা থাকতেছেন? সরি, সাদিক ভাইকে রাখেন স্যার আমার সাথে। সাদিক ভাই থাকতে চাই কিনা? আমি আছি স্যার, আমি আছি স্যার, কোনো বয়স আছে। নাম বলেন, আপনার নাম, ফুল নাম বলেন। আমিও আছি মনোয়ার ভাইয়ের সাথে। সাদিক আহমেদ। আর মোহাম্মদ জিয়াউল ইসলাম। ভাই আপনার মোহাম্মদ শর্ট করে ফেলি, অনেক লম্বা। জি আচ্ছা। জিয়াউল স্পেলিং কিভাবে হয়? জে আই ZIAUL। জেড আই এ ইউ এল, জিয়াউল জি, ইসলাম। ইসলাম। তারেকুর রহমান ভাই, আপনি কাকে নিতে চান? আর তারেকুর রহমান ভাইয়ের সাথে কোন দুজন থাকতে চান? সাকিব ভাইকে দিয়ে দেন। সাকিব ভাইকে থাকতে চান তারেকুর ভাইয়ের সাথে? আমার ভাই দেখেন আসে কিনা। তারেক ভাইয়ের সাথে কে কে থাকতে চাইবেন? দুজন, একজন সাকিব ভাই পেয়ে গেছি। নাজমুস সাকিব, ডেভেলপার। নাজমুস, স্পেলিংটা কি? নাজমুস, NAJMUS। আর কে থাকবেন? নাজমুর, তারেক ভাইয়ের সাথে আর কে থাকবেন? কে বলছেন? সাকিব ভাই আমাকে দিয়ে দেন। মামুন ভাই, আব্দুল্লাহ মামুন। মামুন ভাই আপনার যে অপরচুনিটি, কিন্তু আপনার তো ইয়ে আসতেছে না, বেনিফিট আসতেছে না আপনার থেকে। আব্দুল মামুন। ইকবাল ভাইয়ের সাথে কারা কারা থাকতে চাইবেন? আর ইকবাল ভাই কাদের নিতে চাইবেন? জি স্যার, আমাকে দিয়ে দেন, আমানুল্লাহ আমান। আমান উল্লাহ আমান। জি স্যার। আর কে থাকতে চাইবেন? আমায় রেখে দেবে। আমি কে? নাম বলেন ভাই, আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না, নাম বলেন। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পান? শেয়ার করছি? ও সরি, আমি স্ক্রিন শেয়ার জি না স্যার, দেখা যাচ্ছে না। এটা স্ক্রিন শেয়ারের ব্যাপারে সবসময় একটু ইনফর্ম করে দিন যদি আপনারা না দেখতে পান, অনেক সময় খেয়াল থাকে না। ইকবাল ভাইয়ের সাথে কে থাকতে চান? ইকবাল ভাইয়ের সাথে ভাইয়া টাইপ করে দিছি। আর নাম বলে ফেলেন ভাই, আমি নিজে টাইপ করতে পারবো। আমি একবার বলছি, নামটা বলেন না, আপনার নামটা বলেন। এহসানুর রহমান। আহসানুর রহমান। এহসানুর রহমান এডিআরটি। সবার টাইম অফ হয়ে গেছে, বাট একটু ওয়েট করতে হবে। স্যার এহসানুর রহমান, সাইদ আহসানুর রহমান মনে হয়। হ্যাঁ ওনারটা জবরাসি করে দিয়ে দিয়েছি। নাহিদা আপুর সাথে কোন দুজন থাকতে দেবেন? নাহিদা, ভাইয়া আমার নামের স্পেলিংটা ভুল হয়েছে। আপনি তো টাইপ করে নাজমুস সাকিব নামের স্পেলিং ভুল হয়েছে। হ্যাঁ নাজমুল স্যার, NAJ NAJ NAJMUS। এমইএস, হ্যাঁ এসকে এস, ইস না ইস হবে। আচ্ছা ঠিক আছে। আর নাহিদা, যেটা বদলে জেড জেডের, NAJ। হ্যাঁ জি। হ্যাঁ ঠিক আছে। নাহিদা আপুর সাথে কারা কারা থাকতে চাইবেন? নাহিদা আপুর সাথে দুইজন, নূর আহমেদ ভাইয়ের সাথে যে দুজন থাকতে চাইবেন নাম বলেন। সজীব আলীর সাথে যে দুজন থাকতে চাইবেন নাম বলেন। ভাইয়া আমি আছি, এনামুল হোসেন। এনামুল হোসেন কার সাথে থাকবেন? নুরুল নবী এসে। হ্যাঁ ভাই আমার নামে একটু ভুল আছে, আমানুল্লাহ। আচ্ছা, নাম পরে করে দিয়েছি, যার নাম পরে পরে বলবেন। ভাইয়া আমার সাথে কেউ থাকতে চাইবে না, তো আমাকে টিমটা দেওয়ার দরকার নাই। কেউ
কেউ না আসলে আপনি একা থাকবেন ক্যামেরা। আরে এই ব্যাচে কেউ না আসতে চাইলে অনেক স্টুডেন্ট ওয়েট করতেছে। স্যার, ওই ব্যাচ ওকে দেখে নিয়ে আমার স্পেলিং ভুল হয়েছে মানে আমার নামের বানানটা ভুল হয়েছে। এগুলো ঠিক করে দিয়ে দিব। এখন কথা হচ্ছে আপনারা নিজেরা ঠিক করে নেবেন, আমি ফাইল শেয়ার করে দিব। তার আগে যতটুকু বলে দেন, নাহিদা আপুর সাথে কি কেউ থাকতে চাইতেছেন? দুইজন। নাহিদা আপু কবি রেসপন্সিভ, কেউ থাকতে চাইলে বলেন, সবসময় সলভ করবেন। নাই। নূর আহমেদ ভাইয়ের সাথে কেউ থাকতে চাইতেছেন? নূর আহমেদ। আর এখানে তিনজনই আছে, তিনজন থেকে সিলেক্ট করতে হবে বাকি যারা আছেন। নূর আহমেদ ভাইয়ের সাথে কারা কারা থাকতে চাইতেছেন? অথবা সজীব আলী। ভাইয়া আমি আছি এনামুল হোসেন। এনামুল হোসেন কার সাথে? নূর আহমেদ ভাই। জি ভাইয়া নিবেনি আমার এনামুল ভাই। ইয়ে এনামুল ভাই আর আসাদ ভাই। নূর আহমেদ ভাই নাম নিলে মারি দিব। নূর আহমেদ ভাই, সরি আসাদ ভাই কোথায়? সরি, উনি যাবে নূর আহমেদের সাথে। ভাইয়া আমার সাথে কেউ না আসলে আমাকে বাদ দিয়ে দেন, আরো ভালো। লেডিস আসবে, আরো দুজন স্টুডেন্ট আছে লেডিস। আমাকে রাখতেই হবে। সজীব আলী, সরি নূর আহমেদের সাথে আর কেউ থাকবেন? আর কেউ? হ্যাঁ আসাদ ভাই আছে। আসাদ ভাই। এই যে অরফাদে না ছিল একজন অরফাদে ছিল, ওরা কি ছিল না, ওরা কোথায়? সবাই পারছে, জাস্ট আমি একজন লেডি মেবি আছি যে এখন প্রবলেমে আছি অডিটরের জন্য। আচ্ছা, রাসেল আহমেদ আমরা এলাও করে নিই আজকের জন্য। আমি ভাবছিলাম মনোয়ার ভাইয়ের সাথে আমি টিম হবো, বাট আপনি হলে কিন্তু রাসেল আহমেদ ভাই জয়েন করছেন আমাদের সাথে? রাসেল আহমেদ শুনতে পান? রাসেল ভাই যে সময় শুনতে পান আপনি কথা বলেন, শুধু জয়েন থাকলে হবে না। আসাদ ভাইয়ের নামটা জানি কি? আসাদ, আসাদ ভাই, আসাদ ভাইয়ের ফুল নাম কি? আব্দুল আসাদ। তারপর সজীব আলী ভাইয়ের সাথে কে থাকতে চাইবেন? রাসেল ভাই আপনি কথা বলবেন, নয়তো রিমুভ করে দেব। সজীব আলী ভাইয়ের সাথে কে থাকতে চাইবেন? সজীব আলী ভাই। আচ্ছা আমার কি দেন শাকিবুল ইসলাম। কাকে দেব? শাকিবুল ইসলাম স্যার ইসলাম এই যে এটা ইউএস শাফিউল ইসলাম ভাইয়ের সাথে আর কে থাকবেন? সরি সজীব আলী ভাইয়ের সাথে আর কে থাকবেন? হ্যাঁ আমি থাকবো ফেসবুক পাচ্ছি। ওকে। সাইফুল ইসলাম কে? সাইফুল ইসলাম কে? নতুন যে তিনজন জয়েন করছেন, যারা নতুন জয়েন করছেন কথা বলেন। সাইফুল ইসলাম কে? ভাই আমি আমার বাসায় এসে পিসিতে জয়েন করছি, আমাকে একটু অ্যাকসেপ্ট দিবেন। আমি মেসেজ করে দিলাম। নাম বলেন। ভাইয়া হ্যাঁ বলেন। রাসেল ভাইয়ের মাইক্রোফোনে প্রবলেম করতেছে, উনি কথা বলছেন বাট শোনা যাচ্ছে না। কেউ একজন যেটা জিজ্ঞেস করেন উনি কার টিমে থাকবেন? আচ্ছা রাসেল ভাই আপনি আপনার ব্রাউজার থেকে কুইট করে বের হয়ে আবার ঢুকে, তারপরে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। নাইদাবু রহিমা জাহান নামে একজন আছে ট্রেনিং, উনি ইয়াতে লকডাউনের বাড়িতে ছিল, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আর করতে সেজন্য শুধু অফলাইনে মানে ভিডিওগুলো খুব কষ্ট করে ডাউনলোড করে তারপরে করে দেখতেছে, এবং সে খুবই আগের সিটে মানে অনেকটা নিজেরা ডেভেলপ করতে পারছে। তো ওনার যদি হেল্প দরকার পড়ে আপনি হেল্প করবেন, ঠিক আছে? ওনার জন্য আমি এটাতে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, আরেকজন থাকবে, এটা আমি পরবর্তীতে রিকভার করে নেব। স্যার অরফাদে যে একজন ছিল উনি কোথায়? অরফাদে গ্রুপে কেউ একজন হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করেন, ওর বাদে মেনশন করেন। উনি মেবি কোনো কারণে উনি গত ক্লাসে কি জয়েন করছিল? জয়েন করে নাই, বাট উনি অ্যাক্টিভ ছিল। যেহেতু প্রায় ক্লাস করেন অ্যাক্টিভ ছিল। কেউ একটা অ্যাসেস দিবেন, একটা অ্যাসেস দিবেন। এসএস দিছিলাম তো ভাইয়া। কতজন হলেন আপনার? 7 জন, 14 জন হচ্ছে।
আরও তো দুইজন থাকেন। রাসেল আহমেদ কোন টিমে যাবেন? রাসেল আহমেদ কার সাথে যাবেন? আপনারা তিনজনে কথা বলে যে প্রত্যেক টিমে তিনজন থাকবেন, আর এই যে এই একজন থাকবেন ক্যাপ্টেন। তিনজনের ডিসিশন নিয়ে শুরু করে শর্ট করে, মানে যত শুরু করে করা যায় ইউনিক একটা নাম দিয়ে আপনারা টিম নেম দিবেন। সবার টিম নেম হিসেবে টিমের নাম হিসেবে আইডিয়া যদি বলেন, তাহলে আপনারা আপনাদের সিলেটের হিস্টোরিক্যাল কোনো পার্সনের নামে অথবা কোনো প্লেসের নামে বা পপুলার কোনো প্লেসের নামও দিতে পারেন। আমাদের কাজ থাকবে কি স্যার? আমাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে, ক্যাপ্টেনদের কাজ হচ্ছে আপনার মেম্বার 1 এবং মেম্বার 2, একজন হচ্ছে লেফট হ্যান্ড, একজন রাইট হ্যান্ড। আপনার নিজের তো ডেভেলপ করতেই হবে, নিজের সব কিছুতে যে টপিকস কভার করা হবে এবং যে হোমওয়ার্ক থাকবে সব কিছু তো আপনার সবার আগে করতেই হবে, পাশাপাশি বাকি দুজনকে হেল্প করতে হবে। কেউ যদি পিছিয়ে যায় তারা টাইনে তুলতে হবে, আর বাকি দুইজনের প্রতিদিন ক্লাসে এনশিওর করতে হবে। এবং কেউ যদি আসতে না চায় বা আপনারা রেসপন্স না করে ওইটা জাস্ট ইয়ে করবেন, রিপোর্ট করবেন। আর এখন থেকে সবগুলো গ্রুপ ওয়াইজ। রাহিমা তুমি যে ওনাকে আমি কিভাবে পাইবো? আমি ওনার সাথে কন্ট্যাক্ট করে দিব। রহিমা জাহান তুলিনি, মেবি এটাই। হ্যাঁ, ওনার সাথে কন্ট্যাক্ট করে দিব। আর আরও আসতে পারে অন্যান্য ব্যাচ থেকে, যারা আর্ন করতেছে বা একটু অ্যাডভান্স হয়ে গেছে, অন্যান্য ব্যাচ থেকে এসে জয়েন করতে পারে। তো করলে ওরা আবার নতুন টিম হবে। আপনারা ক্যাপ্টেনদের, যারা ক্যাপ্টেন আছেন সবার জন্য বলতেছি, সবসময় ক্যাপ্টেন শেষ পর্যন্ত, ইভেন যতদিন আমার সাথে কানেক্টেড থাকবেন। আপনাদের কাজ থাকবে প্রত্যেক ক্যাপ্টেনের আপনার রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড যে দুজন থাকবে, দুইজনকে সাপোর্ট করা। দুজন যদি কোনো কারণে আগাইতে না পারে বা কোনো সমস্যা থাকে, সব ধরনের হেল্প করা তাদের। এবং যে রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড, অর্থাৎ বাকি যে দুজন মেম্বার থাকবেন যে যে ক্যাপ্টেনের আন্ডারে, আপনারাও সেমভাবে রেসপন্স করবেন। আপনাদের ক্যাপ্টেন যদি কোনো সমস্যায় পড়ে একইভাবে রেসপন্স করবেন, এবং তার যদি কোনো কোয়েশন থাকে কোনো আনসার দিয়ে হেল্প করতে পারেন করবেন। অর্থাৎ আর যদি আমরা ক্যাপ্টেন সহ তিনজন মেম্বারই পারি না কিছু, তাহলে কি অন্যরা হেল্প করবে? অবশ্যই অন্যান্য ক্যাপ্টেনরা হেল্প করবে বা অন্যরা এসে হেল্প করবে। যারা বেশি হেল্প করবেন তাদের জন্য এখন যদিও ইনস্ট্যান্ট না দিতে পারি, কিন্তু ফিউচারে অবশ্যই ভালো আমার গুড কোয়েশ্চেন। না মনে হয় আমরা আপনাকে লক করব ভাই। আচ্ছা ভাইয়া, এই সাপোর্টটা যে আপনারা যারা ভাইয়া, হেল্প বেশি করবেন। একটা কথা ছিল। বলেন। জি, ক্লাসের সবার উদ্দেশ্যে আর কি। অনেকে আমার কাছ থেকে বিভিন্ন ধরনের হেল্পের জন্য বলেন আর কি। তো কাইন্ডলি আপনি যখন যে হেল্পের জন্য বলবেন সেটা উল্লেখ করে দিবেন। যদি এমন আছে যে একজন একদিন দিছিলেন যে রাতের মধ্যে আর কি, ক্লায়েন্ট ওনাকে দিছে যে এই কাজটা এরকম করে দিতে হবে। তো ক্লায়েন্টের যে ভয়েসটা ছিল ওই ভয়েসটা ছিল যে হাই ক্লাস আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ হ্যাঁ তো সেটা আমি পরের দিন দেখছি। তো দেখার পরে আমি জিজ্ঞেস করছি ওনাকে যে এটা কিসের জন্য দেয়া। তো পরবর্তীতে উনি আমাকে বলছেন যে ওনার ক্লায়েন্ট ওনাকে এটা দিছে আর কি, এই ভয়েসটা। তা সেই ক্ষেত্রে যদি আগে উনি আমাকে বলে দিতেন, আমি কিন্তু ইনস্ট্যান্টলি ওনাকে বলে দিতে পারতাম। তো ওনার সাথে আমার কমিউনিকেশন হইতে হইতে দেখা গেছে যে 4 ঘন্টা চলে গেছে এবং ওনার যে ডেডলাইনটা চলে আসছিল সামনে। কাইন্ডলি যারাই নেবেন একেবারে ডিটেইলস লিখে দিলে আমার জন্য আমি ভালো হয়। যোগ করি, আর আমি সবসময় আপনাদের এগুলো বলে আসছি। বেনিফিট আপনার যদি নিতে হয় অবশ্যই আপনাকে আগে ক্লিয়ার করতে হবে আপনি কোন বিষয়ে বেনিফিট নেবেন। ঠিক আছে, অন্য কারোর সাথে হেল্প চাইতে হলে আগে আপনাকে ক্লিয়ার করতে হবে আপনি এই বিষয়টাতে কোন জায়গাতে সমস্যায় আছেন। ঠিক আছে, যে কোনো বিষয়ে হেল্প চাইলে বা যে কোনো বিষয় আপনি জানেন না, আগে 2-3 লাইনে ব্যাপারটা নিয়ে ইন্ট্রো দিবেন যে এই ব্যাপারটা এরকম। এরপরে হচ্ছে এরপরের কলামে অর্থাৎ এরপরের একটা স্টেপ করে তখন আপনার সমস্যাগুলো বলবেন যে এই সমস্যাগুলো আমি পড়ছি, এগুলো কেউ আনসার দিতে পারবেন কিনা। এরপরের কলামের মধ্যে আপনি থ্যাঙ্কস দিবেন তাদের, মানে যারা আনসার করবেন তাদের থ্যাঙ্কস দিবেন। অর্থাৎ মানে অ্যাডভান্স থ্যাঙ্কস দিয়ে রাখবেন এখানে, বিনয়ের সাথে বলবেন সব কিছু। এবং লাস্ট স্টেপের মধ্যে যে আপনি মেনশন করে দিবেন, অর্থাৎ আপনি যাদের মনে করবেন যে যাদের থেকে আপনি সাপোর্টটা পাইতে পারেন, বেটার সাপোর্ট পাইতে পারেন, এদের আগে মেনশন করবেন। আর অবশ্যই প্রত্যেক
ইয়ে থাকবে, যখন আপনি প্রত্যেক তিনজনের তো একটা টিম, তিনজনের নিজেদের টিমের মধ্যে আলোচনা করে যখন সলিউশনটা আসবে না, তখন ওইটা গ্রুপের মধ্যে যে ইয়ে করবেন, পোস্ট করার সাথে সাথে ফার্স্ট আপনার যে ট্রাস্টটা থাকবে, যে হয়তো জিয়াউল ভাইকে যদি আমি নক করি বা জিয়াউল ভাইকে যদি মেনশন করি, এখানে জিয়াউল ভাই বেটার আনসার দিতে পারবে, অবশ্যই যার তার আগে নক ইয়ে করবেন, মেনশন করবেন, যার প্রতি আপনার ট্রাস্ট থাকবে যে উনি এটা আনসার দিতে পারবে, ওনাকে আগে মেনশন করবেন পোস্টের মধ্যে। মেনশন কীভাবে করে, হ্যাশট্যাগ দিয়ে ওনার নামটা দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি তো আগেই তো আপনার টিমের মধ্যে দেখে আসছেন, মানে সাপোর্টটা অন্যরা দিতে পারে নাই হয়তো, তো আপনার টিমের মেম্বারদের আর ইয়ে করতে হবে না। আপনি অন্যান্য ক্যাপ্টেনের নাম সবাই মনে রেখে দেন, মহসিন আহমেদ, মনোয়ার হুসাইন, তারেকুর রহমান, ইকবাল হুসাইন, সাইদ নাহিদা, নূর আহমেদ এবং সজিব আলী, এই 7 জন অন্যান্য ক্যাপ্টেনদের মেনশন করে দেবেন ওইখানে। তো ক্যাপ্টেনরা আবার চেষ্টা করবেন এটা আনসার করার, যদি আপনারা যদি আনসার না করতে পারেন, আপনারা আপনাদের টিমের সাথে ওইটা ডিসকাস করবেন যে এটা কীভাবে হয়, যে আপনারা সুন্দরভাবে আনসারগুলো দিবেন। এই যে প্র্যাকটিসটা, সবাই সহযোগিতার মাধ্যমে আসলে কাজটা করা যাবে। এই যে প্র্যাকটিসটা এখানে ক্যাপ্টেন বা কি এটা না ক্যাপ্টেন জাস্ট যেহেতু উনি একটু বেশি কষ্ট সবার করবেন, সহযোগিতার ওনার শিপ অফ দ্য ক্যাপ্টেন এটা বলতেছি আমরা, সবাই ক্যাপ্টেন, ঠিক আছে। যেহেতু উনি একটু বেশি কষ্ট করবে, এই জন্য ওনার একটা আলাদা এটা বলতে সবাই ক্যাপ্টেন, সবাই ডিসকাস, তো এখানে অনেকে তো একটু বেশি জানে, আর বা আমরা একজন থেকে আরেকজন একটু বেশি জানি, আরেকজন বেশি জানি, এখানে অনেকে আছেন যারা আমার চেয়ে বেশি জানেন বিভিন্ন বিষয়ে, মানে অনেকে আছেন অনেকভাবে একজন আরেকজন থেকে ভালো জানেন। তা আমরা যারা কোয়েশ্চন করব, যাদের সমস্যাগুলো আমরা হেল্প চাইবো বা কোনো বিষয়ে কোয়েশ্চন করবো, আমরা সুন্দরভাবে এটা কোয়েশ্চনটা করবো, করে পোস্টটা করবো, আর পাশাপাশি যারা আনসার দিব তারাও আমরা সুন্দরভাবে আনসারগুলো দিব, ঠিক আছে। অবশ্যই কোয়েশন এবং আনসারের মধ্যে কোনো সময় ঝগড়া লেগে যাব না, আমার এটা রাইট, যদি কেউ অন্য কেউ এসে বলে না এটা আপনার এটা হয়তো ঠিক হয় নাই, এটা আরেকটা ইনফরমেশন ভাবে অ্যাড হবে, ঠিক আছে। যিনি এরকমভাবে সাজেস্ট করবেন, অর্থাৎ ওভাররাইট করবেন এর মধ্যে যে আনসারের মধ্যে যে, উনিও সুন্দরভাবে বলবেন হ্যাঁ আপনি যা বলছেন এটা আসলে এইভাবে ঠিক হইতে পারে, তো এটার সাথে যদি এইভাবে মানে এই বিষয়টা অ্যাড করেন বা এই টপিকসটা অ্যাড করে দেন, তাহলে মনে হয় এটা আরও বেটার হবে, ঠিক আছে। আপনি আগে ওনার সাথে সহমত পোষণ করে, বা ওনার যদি সরাসরি যদি ওনার আনসারটা রং হয়, তাহলে ওনার সাথে আগে কী বলে বিনয়ের সাথে ওনারা বলবেন যে আপনার এটা আসলে এইভাবে রং, সাথে সোর্সটা দিয়ে দিবেন যে কেন ওনারটা রং, আপনি ওনারটা রং কীভাবে প্রুভ করলেন। প্রুভ করছেন হয়তো বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন পেয়ে, তো ওই যেই জায়গাতে ইনফরমেশনটা পাবেন, যে ওয়েবসাইট থেকে বা যে চ্যানেল থেকে, যে ভিডিও থেকে, ওইটার রেফারেন্সটার সাথে সাথে দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে এটা আপনি আপনার আনসারটা বলবেন, তারপরে বিনয়ের সাথে, তারপরে শেষে বলে দিবেন যে আমি যদি রাইট থাকি আমার দিন থামস আপ দিন সবাই, বা আমার এটা রেসপন্স করবেন, আপনারা অন্যরা রেসপন্স করবেন, ঠিক আছে। এই প্র্যাকটিস যদি আমরা বেশি না 60 দিন আমরা কন্টিনিউ করতে পারি, শুধুমাত্র কাজ জানলে হয় না, কাজের পাশাপাশি অনেক কিছু দরকার পড়ে, ম্যানেজমেন্ট দরকার পড়ে, তারপর কনভিন্স করাটা দরকার পড়ে, অর্থাৎ একটা টিম ওয়ার্কে কাজ করতে, যে টিমের মধ্যে কাজ করতে যে যা দরকার পড়ে, একটা মানুষের সব কিছুই দরকার পড়ে একজন ফ্রিল্যান্সারের, নয়তো আমরা শুধু কাজ করতে পারবো গাদার মতো, আমাদের ডেভেলপটা হবে না। আর এই যে প্র্যাকটিসটা করবো, এটা শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ের জন্য না, বা আমরা ফ্রিল্যান্স ক্যারিয়ারের জন্য বা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য না, এটা লাইফের সব জায়গায় কাজে লাগবে। যারা সিনিয়র আছেন এখানে, তারা অবশ্যই এটা সাপোর্ট করবেন মনে হয় আমার কথায়। জি ভাই, এটাই বেসিক্যালি হচ্ছে গিয়ে প্রফেশনাল কমিউনিকেশন বা প্রফেশনাল বিহেভিয়ার। হ্যাঁ, আপনারা খেয়াল করবেন যারা ইয়াতে পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি পড়াশোনা, অথবা যারা অনার্স পড়াশোনা করছেন, ইভেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছেন, 4 বছরের অনার্সে আসলে তেমন কোনো কিছুই নাই, কোনো কোর্সই নাই। যেটা 2 বছরের ইন্টারের মধ্যে, ইন্টারমিডিয়েটে 2 বছরের যে কোর্সটা থাকে, এই 4 বছরের অনার্স কোর্সে, গ্র্যাজুয়েশন কোর্সের মধ্যে তার অর্ধেক পড়াশোনা নাই, ঠিক আছে। কিন্তু এই 4 বছরের কোর্সের মধ্যে এই একটা জিনিসকে ফোকাস করা হয়, কিভাবে আপনি টিম ওয়ার্ক করবেন, কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে ফিউচারে আপনি টিকে থাকতে পারবেন, এগুলাই। আমি ইয়াটা শেয়ার করে দিচ্ছি, আপনাদের যদি কারোর নামের মধ্যে ভুল থাকে তাহলে এগুলো করে নেবেন। আর দয়া করে সবাই একটু সিরিয়াস হয়ে যাবেন, আর একটু ফোকাস করবেন। আপনার যদি ইনকাম করার নাও ইচ্ছা থাকে,
জাস্ট শেখার জন্য আসছেন বা টাইম পাসের জন্য আসছেন, তারপরও ভাইয়া। একটু ফোকাস করে নেবেন। হয়তো কোনো না কোনো ইনফরমেশন, কোনো না আমাদের যে প্রতিজন আছে এখানে কেউ না কেউ কোনো কিছু শেয়ার করবে যেটা আমাদের ফিউচারে লাগতেই পারে, অথবা অন্য কেউ অ্যাটলিস্ট আমাদের ঠকাতে পারবে না ওই সেক্টরটাতে এসে। ভাইয়া হ্যাঁ বলেন। একটা কথা বলছিলাম, আপনি তো বললেন যে যে কাজ করা হবে ওই কাজে সেকেন্ডটা যে ক্লাসের আগে সাপোর্ট দেওয়া হবে, পরে দেওয়া হবে না। আমাদের যে যে কেওয়ার্ড রিসার্চের একটা হয়েছিল, ক্লাস হয়েছিল, আর এটা ওইটা তো এটা দিব, এটা আমি আপনাকে গতদিনও বলছি। আমি আমি সবগুলারই আমি সময় পাই নাই এতদিন, ঠিক আছে। আমি আপনাদের আবার প্রত্যেকটা ক্লাসে এরকম 2 ঘন্টা 4 ঘন্টা রেকর্ডেড ভিডিও না, 5 মিনিট 10 মিনিট 10 মিনিট করে করে প্রত্যেকটা ক্লাসের আবার মানে প্রত্যেকটা টপিকসের উপরে ভিডিও মেক করে, ইভেন আরো বেটার রিসোর্স দিয়ে, কন্টেন্ট দিয়ে সুন্দরভাবে মেক করে আমি এগুলো পাবলিশ করব, আপনাদের দিয়ে দিব। রেগুলার সবকিছুই পাবেন, একটু অপেক্ষা করবেন। আপনি তো এখন বলছেন যে দিবেন না, এজন্য বললাম ওইটা তো আগে ছিল, আর এখন তো এটা আগামী কালকের থেকে বলছি, আজকের পর থেকে, হ্যাঁ, আজকের ক্লাসের পর থেকে। এটা বলছি। এটা হলো সবচেয়ে বেস্ট কথা, সবচেয়ে ভালো হবে। আর অবশ্যই কেউ যদি মনে করেন যে আপনার হোমওয়ার্কটা আপনি কমপ্লিট করতে পারেন নাই, আপনি ক্লাসে জয়েন করবেন না, দয়া করে কষ্ট করে। সবাই একমত আছি? আর আপনারা তো যে চারটা অ্যাকাউন্ট করছিলেন ওটা তো আমার অলরেডি আছে, এজন্য আমি করি নাই। ওইগুলা কি শেয়ার দিব? হোমওয়ার্ক আপু ভাইয়া। কিছু জিনিস আছে কি মানে এগুলা বারবার করলেও কোনো ক্ষতি নাই। বাট আমি বলি আমার গোল কি আপনাদের নিয়ে, মানে সবাইকে নিয়ে, কোর্স কমপ্লিট হওয়ার শেষে যে কোনো কোম্পানি যদি কেউ আপনাকে রেফার করে বা যে কোনো কোম্পানি যদি আপনাকে হায়ার করতে চায়, যেন আপনার একটা ফুল প্রোফাইল দেখতে পায়, তার মধ্যে একদম সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে, একদম অয়েল স্ট্রাকচার প্ল্যাটফর্ম, সব জায়গাতে আপনার সব দিক থেকে যেন আপনি পারফেক্ট থাকেন, একদম রিপোর্টিং সহ। ঠিক আছে? সরি, আপনাদের একই সাথে ব্যাচ, এটা স্বচ্ছ ব্যাচ নামে বলা হয় আপনার ব্যাচটাকে। এই শেষমেশ কি জানলাম, সবাই বুঝতে পারলাম এতক্ষণ যে কথাগুলো বললাম? সিরিয়াস হতে হবে এখন থেকে সবচেয়ে বেশি। আপনাদের সিলেট কি বলে জানেন? ইয়ে থেকে মানে এলআইটিপি থেকে সবচেয়ে পারবেন কোনটা জান? আর যদি মানে একটা ডোমেইন নিচে আর কি, মানে যাতে ভবিষ্যতে কিভাবে ডেভেলপ করা যায়। হ্যাঁ হ্যাঁ, এই জন্য একটা ডোমেইন নিচে। ওকে ভাইয়া, এতক্ষণ ছিল হচ্ছে আমাদের আজিবাজি ভিডিও, এটার আমি রেকর্ড দিয়ে দিই, দিয়ে হ্যালো?